হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌরি কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ মজার একটি রেসিপি, আর সেটি হলো খিরসার রেসিপি। পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, দুধ পুলি পিঠা সহ বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে এই খিরসা ব্যবহার করা হয়। চাইলে খালি খালিও এই খিরসা খাওয়া যায়। চলুন দেখে নেই খিরসা তৈরির প্রসেসটি। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 2 লিটার পরিমাণ ফুল ক্রিম মিল্ক নিয়েছি। দুধটাকে আমি অনেকক্ষণ জাল দিয়ে কমিয়ে নিব। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। তাতে অ্যাড করে দিচ্ছি গরম দুধ থেকে কিছুটা দুধ। ভালো মতো আমি গুঁড়ো দুধটাকে এই লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব। পাউডার মিল্ক ইউজ করার কারণে এই খিরসাটা অনেকটাই ঘন হবে, ক্রিমি টেক্সচারটা অনেক বেশি আসবে। কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু বলক এসে পড়ে যাবে এবং নিচেও লেগে যেতে পারে। দেখুন সরের লেয়ার জমছে। সরটা আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে কিন্তু দুধের পরিমাণ অনেকটাই কমে এসেছে, দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে। আমি সাইড থেকে সরটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে খিরসাটা আরো মজার হবে। দেখুন দুধটা কিন্তু আরো ঘন হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পরিমাণ পোলাও চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এতে আমি গরম পানি অ্যাড করছি। খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে। আপনারাও চেষ্টা করবেন পোলাও চালের গুঁড়োটা ইউজ করতে, তাহলে কিন্তু খিরসা থেকে দারুণ সুন্দর একটি ফ্লেভার আসবে। অ্যাড করে দিচ্ছি খিরসার দুধ থেকে নেয়া আরও কিছুটা গরম দুধ। খুব ভালো মতো পোলাও চালের গুঁড়োর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন কোনো দানা না থাকে চালের গুঁড়োর। চালের গুঁড়ো মিশ্রণটা আমি এই ঘন দুধের মধ্যে এখন অ্যাড করে দিব। সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, তা না হলে চালের গুঁড়োটা গরম দুধের মধ্যে দানা বেঁধে যেতে পারে। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। দেখুন চমৎকার একটি কালার এসেছে। খিরসাটাও কিন্তু প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ পর্যায়ে আমি অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা চমৎকার আসবে খিরসার। ভালো মতো আমি নেড়ে দিচ্ছি। খিরসা কিন্তু প্রায় হয়ে গেছে। খুব বেশি ঠিক করা যাবে না, কারণ খিরসা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরো ঘন হয়ে যায়। পুরো প্রসেসটা কমপ্লিট করতে আমার 50 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন ঠিক এ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিব এবং খিরসাটা পরিবেশনের জন্য নিয়ে যাব।
এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এটা ঠান্ডা হলে আপনারা ফ্রিজে রেখে দিবেন, তাহলে খিরসাটা খেতে আরও বেশি মজার হবে। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের খিরসা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।